বিশ্বজুড়ে অস্থিরতা, শক্তি আর কূটনীতির রক্ত গরম খেলা। আজকের আন্তর্জাতিক সকাল সংবাদে ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্তে কাঁপছে ওয়াশিংটন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে আলো কাঁপছে আকাশ, আর ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই ঘটল ভয়াবহ বিপর্যয়। চলুন শুরু করি আজকের সবচেয়ে আলোচিত খবরগুলো, শুধুমাত্র বিএনএন ইন্টারন্যাশনাল নিউজ। সময় নষ্ট করতে চাই না, পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প। হোয়াইট হাউসের চাঞ্চল্যকর ঘোষণা, ইউক্রেন যুদ্ধ নিয়ে অচল কূটনীতি। বিশ্লেষকরা বলছেন এটি শান্তি নয়, নতুন শীতল যুদ্ধের শুরু। ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টারে ভয়াবহ দুর্ঘটনা। কেরালার স্টেডিয়ামে অবতরণ করতেই হেলিপ্যাড ধসে পড়ল। শেষ মুহূর্তে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দ্রৌপদী মুর্মু। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে কাঁপছে এশিয়া। অ্যাপেক সম্মেলনের আগে ব্যালিস্টিক হামলা, জাপান সাগরে বিস্ফোরণ, বিশ্বজুড়ে আতঙ্ক। পাকিস্তানে 5.3 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ইসলামাবাদ। রাত জুড়ে আতঙ্ক, ঘুমহীন রাজধানী। আফটারশকের আশঙ্কায় সতর্ক প্রশাসন। নেতানিয়াহুর প্রতিশোধ, বরখাস্ত করলেন নিরাপত্তা উপদেষ্টা। গাজা দখল অভিযান নিয়ে মতবিরোধ, সরকারের ভেতরেই সংঘর্ষ। চাঞ্চল্যকর রায় দিল্লি হাইকোর্টের, শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়। বিচারকের বক্তব্য, আবেগ নয়, প্রমাণেই বিচার হয়। ভারত জুড়ে তীব্র বিতর্ক, আইন বদলাবে নাকি সমাজ। ভারত আবারও ক্ষেপণাস্ত্র কিনছে, পাকিস্তানে কৌশলগত আতঙ্ক। রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেমে 10,000 কোটি টাকার চুক্তি। আকাশে শত্রু দেখলেই ধ্বংস, বলছে ভারতীয় বিমান বাহিনী। এখন একে একে বিস্তারিতভাবে জেনে নিন আজকের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সংবাদ। গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প জানালেন, আমি কোনো নিরর্থক বৈঠক চাই না, সময় নষ্ট করতে চাই না। হোয়াইট হাউস নিশ্চিত করেছে বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এর পেছনে কারণ, রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন এখন আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন, আর রাশিয়া জিতছে কূটনীতির মঞ্চে। যুদ্ধের পর ময়দানে নয়, কূটনীতির টেবিলেই শুরু হয়েছে নতুন শীতল যুদ্ধ। কেরলার প্রামাদম স্টেডিয়ামে নামতেই ভেঙে পড়ল হেলিপ্যাডের অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন ভেতরে। আতঙ্কের মুহূর্ত, কিন্তু সৌভাগ্যবশত বড় দুর্ঘটনা এড়ানো গেছে। দমকল বাহিনী দ্রুত পদক্ষেপে সবাই নিরাপদে বেরিয়ে আসেন। তদন্তে জানা গেছে হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি শুকায়নি। রাষ্ট্রপতির বিমানের নিরাপত্তায় এমন অব্যবস্থা, প্রশ্ন উঠছে ভারতের সিস্টেম নিয়েই। পিয়ংইয়ং থেকে ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার উড়ে গিয়ে পড়েছে জাপান সাগরে। এপেক সম্মেলনের আগে এমন পরীক্ষা, যেন কিম জং উনের কূটনৈতিক বার্তা বিশ্বকে, আমাদের ভয় দেখানো যাবে না। দক্ষিণ কোরিয়া জানিয়েছে আরও উৎক্ষেপণের আশঙ্কা রয়েছে। এটি শুধু সামরিক পরীক্ষা নয়, সম্মেলনের মঞ্চে কূটনৈতিক চাপ তৈরির খেলা। রাতভর আতঙ্ক, রাস্তায় নেমে আসে মানুষ। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের গভীরতা ছিল 234 কিলোমিটার। যদিও বড় ক্ষতি হয়নি, কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আফটারশক এখনও আসতে পারে। রাজনীতি, অর্থনীতি, ভূমিকম্প, 3 দিকেই কাঁপছে পাকিস্তান। গাজা সিটি দখল অভিযান নিয়ে মন্ত্রিসভায় তীব্র বিরোধ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তোজা সিহানিকেভি বলেছিলেন, গাজা দখল মানেই বন্দীদের ঝুঁকি। এরপরই বরখাস্ত। নেতানিয়াহু বলছেন অভিযান থামবে না। এখন শুধু হামাস নয়, ইসরায়েলের ভেতরেও চলছে আরেক যুদ্ধ, মতবিরোধের। শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়, এমন রায় কাঁপছে ভারত। বিচারপতি মনোজ জোহরি বলেন, শুধু অভিযোগ নয়, প্রমাণই আসল। এই রায় ভবিষ্যতে যৌন অপরাধ মামলার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। সমাজের ভাষা আর আইনের ভাষা দুটোই এখন নতুন ব্যাখ্যা খুঁজছে। রাশিয়া থেকে এসছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের নতুন ব্যাচ, মূল্য প্রায় 10,000 কোটি রুপি। ভারতের লক্ষ্য, আকাশে শত্রু দেখলেই ধ্বংস। বিশেষজ্ঞদের মতে এটি পাকিস্তানের আকাশযুদ্ধ পরিকল্পনাকে ভীষণভাবে বিপর্যস্ত করবে। ভারতের লক্ষ্য এখন কেবল প্রতিরক্ষা নয়, কৌশলী আধিপত্য। আকাশে আর কেউ নিরাপদ নয়। আপনি শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ, যেখানে সত্য খোঁজা হয় সময়ের আগে, আর প্রতিটি খবর পৌঁছে যায় আপনার স্ক্রিনে সবচেয়ে দ্রুত। আমি বিদায় নিচ্ছি বিএনএন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ সত্য সংবাদ মানেই বিএনএন।